نؤمن به ونتوكل عليه الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال تعالى على بذكر الله تطمئن القلوب وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله 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 لا إله جل لا إله إلا الله لا إله
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা লাখ কোটি কালিমাতুশ শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কয়েকজন গুনাহগার বান্দাকে সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছে। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে আমরা সকলে অন্তর খুলে আল্লাহ তাআলা দেওয়া কমতে সকলে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করেছে তারাই সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘর মসজিদে আসতে পেরেছে, ঠিক না? নেই? প্রিয় উপস্থিতি, বরকতময় একটা দিন, জুমার দিন, বরকতময় একটা সময়, জুমার সময়। আল্লাহ তাআলা চাইতো অল্প কিছুক্ষণ পর আমরা জুমা নামাজ আদায় করব, ঠিক না? নেই? প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত মানুষদের কাছ থেকে যাচাই বাছাই করে সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘর মসজিদে নিয়ে আসছে। এটা আল্লাহ তাআলার তৌফিক ছাড়া তো কোনো বান্দা কোনো নেক কাজ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছে বিদায় আমরা আসতে পেরেছি, ঠিক না? নেই? এই মুহূর্তে অনেক মানুষ বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত আছে, অনেকেই জুমা নামাজে আসবে এই আশায় উপক্রমণ হয়ে তারা প্রস্তুতি গ্রহণ করতেছে। যাই হোক, আমরা যেহেতু আসতে পেরেছি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা দরকার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয়। আল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করতে গিয়ে লিখতে শুরু করে, আল্লাহর বান্দারা পৃথিবীর মধ্যে সমস্ত মুসলমান আল্লাহর বান্দারা যদি লিখতে শুরু করে, আপনার এই পৃথিবীর যত গাছ আছে সমস্ত গাছ কাটিয়া যদি টুকরা টুকরা করে কলম বানানো হয় এবং আসমানের সমান যদি একটা খাতা নেওয়া হয় এবং আটলান্টিক মহাসাগর যে আছে এই সাগর এর চেয়ে আরো বড় সাগর, এই সাগরের পানি দিয়ে যদি কালি বানানো হয়, সমস্ত বান্দারা যদি হাতের মধ্যে এই পৃথিবীর সমস্ত গাছপালা কাটিয়া কলম বানাইয়া এবং আটলান্টিক মহাসাগরের পানি দিয়া কালি বানাইয়া এবং আসমানের সমান খাতা নিয়ে যদি আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার নিয়ামত লিখতে শুরু করে দেয়, সমস্ত বান্দার হায়াত শেষ হয়ে যাবে, আটলান্টিক মহাসাগরের পানিও শেষ হবে, কালিও শেষ হবে, পৃথিবীতে যত গাছপালা আছে সমস্ত গাছপালার কলমগুলো শেষ হয়ে যাবে, আপনার আসমান পরিমাণ যে খাতা আছে সেই খাতাগুলো শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা যে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছে, আল্লাহ তাআলার নিয়ামতের গণনা করে লিখে শেষ করা যাবে। আল্লাহ তাআলা আপনি আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছে, এই নিয়ামতের মধ্যে আমরা হাবুডুবু খাইতেছি। এই জন্য আবারও সকলে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, আমরা সকলে উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার দেওয়া কণ্ঠে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদের সম্মুখে নির্দিষ্ট একটা বিষয় সামনে নিয়ে আসলাম, সেই বিষয়টি হলো জিকিরের ফাজাইল, জিকিরের ফজিলত নিয়ে কিছু কথা বলবো। প্রিয় উপস্থিতি, আমার মনে হয়
আমি আপনাদের মসজিদে জমা পড়ানোর বয়সে মনে হয় জিকিরের ফাজাইল নিয়ে কোনো আলোচনা আমি করি নাই। তো আজ আমি প্রথম নিয়ত করেছি জিকিরের ফাজাইল নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খালিস নিয়তে, মুযাকারা নিয়তে, নিজের ইসলাহিয়াতের নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দিলের কান দিয়ে কিছু শোনার, আমাদের নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা ঈমানদারগণকে সম্বোধন করে বলতেছে। কাকে বলতেছে? ঈমানদারগণকে সম্বোধন করে বলতেছে। যারা ঈমান ওয়ালা তাদেরকে সম্বোধন করে বলতেছে। আমরা যেখানে আসছি আমরা প্রত্যেকে ঈমানদার কি ঈমানদার না? ঈমানদার। আল্লাহ তাআলা ঈমান ওয়ালাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা সম্বোধন করেছে। আল্লাহ তাআলা কোথাও বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সাদিকিন, সত্যবাদী যারা, তাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা কোন জায়গার মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে ঈমানদারগণ, হে কালিমা ওয়ালারা, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলতেছে, হে ঈমানদারগণ, তোমরা বেশি পরিমাণে জিকির করো। কি পরিমাণে জিকির করো? বেশি পরিমাণে জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, বেশি পরিমাণে কি? বেশি পরিমাণে হলো ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার তাসবিহাতুল আদায় করো। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারগণ, তোমরা বেশি পরিমাণে জিকির করো। মুহাদ্দিসিনে কেরাম বলে, বেশি পরিমাণে কি? আল্লাহ তাআলা বলে, তোমরা সকাল সন্ধ্যা জিকির করো। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে, হে পৃথিবীর মানুষ, তোমরা এমন ভাবে জিকির করো যাতে মানুষ তোমাদেরকে পাগল বলে। মানুষ তোমাদেরকে কি বলে? পাগল বলে। আমরা কার পাগল? যারা জিকির করে এরা কার পাগল? আল্লাহ তাআলার পাগল। মানুষ যারা তোমাদেরকে, লোকেরা তোমাদেরকে পাগল বলে, এমন ভাবে তোমরা জিকির করো। জিকির করতে হবে কি হবে না? জিকির করা মানে হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা। কাকে স্মরণ করা? আল্লাহ তাআলাকে স্মরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলে, হে বান্দা, তোমরা আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবে। আল্লাহ তাআলা বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই জেনে রাখো, জিকির তোমাদের দিলের মধ্যে প্রশান্তি লাভ করবে। দিলের মধ্যে শান্তি নাই, জিকির করো। কিছুই ভালো লাগে না, জিকির করো। কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নিয়মিত জিকির করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত আশাকে পুরা করে দিবে।
আপনার ছেলের বিবাহ হচ্ছে না, উপযুক্ত ছেলের পাত্রী আপনি পাচ্ছেন না, আপনার মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে, মেয়েকে বিবাহ দিবেন উপযুক্ত ছেলে আপনি পাচ্ছেন না, আপনি জিকিরের আমল শুরু করে দেন। কিসের আমল শুরু করে দেন? আপনি জিকিরের আমল শুরু করে দেন। জিকির করেন, জিকির করেন। জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আশাকে পুরা করে দিবে। জিকির করলে আপনার রিজিকের ফয়সালা দিয়ে দিবে। জিকির করলে আল্লাহ তাআলা কঠিন কাজকে সহজ করে দিবে। কারণ জিকিরের মাধ্যমে আমরা কাকে স্মরণ করব? আল্লাহকে স্মরণ করব। জিকিরের মাধ্যমে আমরা কাকে স্মরণ করব? আল্লাহ তাআলাকে স্মরণ করব। হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কেউ যদি আমাকে একবার ডাকে, আমি আল্লাহ তার ডাকে 70 বার জবাব নেই। কেউ যদি আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমি তার দিকে 2 হাত অগ্রসর হই। কেউ যদি আমার দিকে 2 হাত অগ্রসর হয়, আমি তার দিকে 4 হাত অগ্রসর হই। কেউ যদি আমার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে আসে, আমি তার দিকে দৌড়িয়া দৌড়িয়া আসি। এই জন্য প্রিয় অবস্থিত জিকির করতে হবে। জিকিরের কয়েকটা মাধ্যম আছে। জিকিরের কয়েকটা মাধ্যম আছে। একটা মাধ্যম হলো আফজাল জিকির, যেটাকে বলা হয় আফজাল জিকির, যেটাকে বলা হয় এটা হলো পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করা, কোরআন শরীফ পড়া। কোরআন শরীফ পড়া এটাও হলো একটা জিকির। কোরআন শরীফ পড়া এটাও হলো একটা জিকির, আফজাল জিকির। ওলা তিলাওয়াতুল কুরআন, তিলাওয়াতুল কুরআন হলো একটা জিকির। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো কোরআন শরীফ পুরাটা পড়তে পারি না। প্রশ্ন আসে কি আসে না? আমরা তো পবিত্র কালামুল্লাহ শরীফ পুরাটা পড়তে পারি না। আপনার আমার যেই কয়টা সূরা মুখস্থ আছে, এই কয়টা সূরায় আপনি তেলাওয়াত করেন। এই কয়টা সূরা আপনি তেলাওয়াত করেন, আপনি কিন্তু জিকিরের সওয়াব পাবেন। আর পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলে, কেউ যদি পবিত্র কালামুল্লাহ শরীফের একটা হরফ তিলাওয়াত করে, তার নামায়ে আমলের মধ্যে 10টা নেকি দেওয়া হয়। এই জন্য পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করা এটা হলো আফজাল জিকির। ওটা বুঝে আসছে? আরেক প্রকারের জিকির হলো, আমরা যদি কোনো হক্কানি উলামায়ে কেরামের কাছে, পীর মাশায়েখের কাছে আমরা মুরিদ হয়ে বায়াত গ্রহণ করি, শায়েখের কাছে আমরা যাই, তাহলে শায়েখ আমাদের কি কিছু সবক দেয়? সবক দেয় কি দেয় না? শায়েখ আমাদের কি কিছু সবক দেয়? শায়েখ আমাদের কি কিছু সবক দেয়। এর মধ্যে সবক হলো সকাল সন্ধ্যা জিকির করার একটা আমল দেয়। ঠিক না নি? ঠিক না? সকাল সন্ধ্যা জিকির করার আমল দেয়। প্রিয়রে উপস্থিতি, আমি যে শায়েখের কাছে বায়াত, আমি আমার শায়েখ আল্লামা শায়েখ ইলিয়াস আমিন সাহেব হুজুর আমাদেরকে জিকিরের তাসবিহাত দিয়েছে। সেই জিকিরের তাসবিহাত আপনাদের সম্মুখে আজ আমি বয়ান করব, আলোচনা করব। শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয়রে উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছে, হে মুহাম্মদ, তুমি আমাকে কিছু সহজ আমলের কথা বলো। প্রায় জিকির মাহফিলে আমি বলি, আপনাদের কানের মধ্যে আমার সেই আওয়াজগুলো আসে। যারা এই হাদিসটা জানেন, যারা এই হাদিসগুলো জানেন, এখান থেকে শিক্ষা নেবেন, সবক গ্রহণ করবেন। প্রিয় উপস্থিতি, একটা বিষয় সব সময় মনে রাখবেন, কোন হুজুর আলোচনা করতেছে, এই আলোচনাটা আপনার মুখস্থ, আপনি এই সময় ওয়াজন একটা বান ধরবেন, এটা আমি জানি না, মনে মনে একটা ধারণা করবেন। আল্লাহ নবী বলেন, কেউ যদি একটা আলোচনা শোনার পর এই আলোচনা সে জানে এবং অন্য হুজুর আলোচনা করে, সে মানুষের কাছে বলে না এটা আমি পারি, এটা আমি পারি, সে মানুষের কাছে না বলিয়া ওয়াজানা বান ধরে, নবীজি বলেন তাকে আল্লাহ তাআলা ওয়াজানা ইলম দান করে। এখন আমাদের অবস্থা কি? কোন হুজুর যদি আলোচনা করে, কোন ঘটনা যদি আমি জানি, আমি সাথে সাথে লোককে কই আমি তা পারি আরো আগে, ঠিক না? আমি আরো আগেই পারি।
কিন্তু এই সময় যদি আমি অজানা একটা বান ধরতাম তাহলে আল্লাহ তাআলা আমাকে অজানা ইলম আল্লাহ তাআলা দিয়ে দিত। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। বলতেছিলাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও মুহাম্মদ, আমার তো অনেক বয়স হয়ে গিয়েছে, আমি তো দুর্বল হয়েছি, তুমি আমাকে কিছু সহজ আমলের কথা বলে দাও, আমাকে কিছু সহজ আমলের কথা বলে দাও, সেই আমলগুলো করব কম কিন্তু নেকি পাবো বেশি, আল্লাহ তাআলার কাছে মর্যাদা হবে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে উম্মে হানি, হে মহিলা সাহাবিয়া, তুমি শুনে রাখো, তোমাকে এমন আমলের কথা বলবো যে আমলটা তুমি পেঁয়াজ কাটা অবস্থায়, মহিলারা পেঁয়াজ কাটে না, পেঁয়াজ কাটা অবস্থায়, রান্না অবস্থায়, বিভিন্ন কাজ কাম অবস্থায় সেই আমলটা তুমি করতে পারবা, জবানে করবা 100 বার সুবহানাল্লাহ। 100 বার কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলা পাক, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পাক, আল্লাহ তাআলা পবিত্র, আর আপনি আমি হলো নাপাক। অনেকে প্রশ্ন করতে পারেন, আমি কিভাবে নাপাক হইলাম? প্রশ্ন আসে না, আমি কিভাবে নাপাক হইলাম? এখন তো আমি ওযু কইরাইছি, গোসল কইরাইছি, এখন আমি ওযু কইরাইছি, গোসল কইরাইছি, আমি কেমনে নাপাক হলাম? আপনার বডি পাক কিন্তু আপনার দিলটা হলো নাপাক। আপনার দিলের মধ্যে শয়তানে বাসা বাঁধছে, ঠিক না? নি আমার দিলের মধ্যে শয়তানে বাসা বাঁধছে কেমনে? আমি অন্য মানুষের বালা আমি দেখতারি না, অন্য মানুষের বালা আমি দেখতারি না, অন্য মানুষ ভালো মতো চলে এটা আমি দেখতে পারি না। আমার ভিতরে হিংসা, আমার ভিতরে কি হিংসা, আমার ভিতরে জঙ্কার পড়ে আছে, আমার ভিতরে কি পড়ে আছে? হাদিস মনে হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে সাহাবায়ে কেরাম, তোমাদের দিলের মধ্যে জঙ্কার পড়ে। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করে, নবীজি, স্বর্ণ যদি আপনার ময়লা হয়ে যায়, লোহা যদি আপনার ময়লা হয়ে যায়, লোহাকে পরিষ্কার করার জন্য কি আছে? রেত আছে। স্বর্ণকে পরিষ্কার করার জন্য কি আছে? কষ্টি পাথর আছে, ঠিক না? কষ্টি পাথরের মধ্যে ডলা দিলে স্বর্ণ কি পরিষ্কার হয় কি হয় না? হয়ে যা। আর লোহাকে আপনার পরিষ্কার করতে হলে রেতের প্রয়োজন হয়। তদ্রূপ ভাবে আমাদের কলব আছে, আমাদের কলব, এই কলবটা যদি ময়লা হয়ে যায়, এই কলবটা কালো হয়ে গেলে এই কলবটাকে পাক করার জন্য, এই কলবটাকে সাফ করার জন্য হাতিয়ার কি? এই কলবটাকে সাফ করার জন্য, এই কলবটাকে পরিষ্কার করার জন্য হলো আল্লাহ পাকের জিকির। চাই এটা আফজাল জিকিরের মাধ্যমে হোক, চাই এটা লা ইলাহা ইল্লাল্লাহ মাধ্যমে হোক, চাই এটা আল্লাহ ওয়ালা রিজালুল্লাহর পরামর্শ জিকিরের মাধ্যমে হোক, চাই এটা নামাজের মাধ্যমে হোক, চাই এটা হক কথার মাধ্যমে হোক, এগুলো সবগুলোই হলো জিকির। কি বলেন? নামাজ হলো জিকির, হক কথা বলা হলো জিকির। কি বলেন? আল্লাহ তাআলাকে ভয় করা হলো জিকির। এটা হলো জিকিরের শাখা। পেয়ারা উপস্থিতি, এই জন্য দিলের ময়লা, অন্তরের ময়লা, কলবের ময়লা পরিষ্কার করতে গেলে আল্লাহ তাআলার জিকির ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে আপনার কলবটা, আপনার দিলটা পরিষ্কার হবে। এই জন্য পেয়ারা উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে মহিলা সাহাবিয়া, তুমি 100 বার পড়বা সুবহানাল্লাহ। 100 বার কি পড়বা? সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ পড়বা। হে উম্মতে মুহাম্মাদের দল, আহলে উলামায়ে কেরামগণ পরামর্শ দে, তুমি 100 বার সুবহানাল্লাহ পড়বা। আর মনে মনে খেয়াল রাখবা, সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলা পাক, আল্লাহ তাআলা পবিত্র, আমি হলো নাপাক। কেন আমি নাপাক? আমার ভিতরে অনেক কিছু আছে, এই জন্য আমি নাপাক। আল্লাহ তোমাকে পাক বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে, সেই বান্দিকে পাক বানায়া দিবে। পাক হতে চাইতো, তাহলে সুবহানাল্লাহ পড়ব। হারতেছি সুবহানাল্লাহ,
বসে আছি সুবহানাল্লাহ, হাঁটতে চলতে হরদম সব সময় আল্লাহ তাআলার তাসবিহাত, আল্লাহ তাআলাকে পবিত্র সব সময় বলবো। এটা হলো নিজের কাজ নিজের করলে নিজেরই লাভ, না অন্য কেউ লাভ হবে? আমি করলে অন্য কে লাভ হবে না আমার লাভ হবে? আমার লাভ হবে। কেন? আমি সুবহানাল্লাহ বলতেছি, আমি পাক এবং পবিত্র বলতেছি, আল্লাহ তাআলা আমাকে পাক এবং পবিত্র বানায় দিবে। এই জন্য প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 100 বার তুমি সুবহানাল্লাহ তাসবিহ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামে আমাদের মধ্যে 100 গোলাম আযাদ করলে যে পরিমাণ সওয়াব, নবীজি বলে হে উম্মে হানি এই সময়তে 100 গোলাম খরিদ করার পর আযাদ করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব তোমার নামে আমাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হে মহিলা সাহাবিয়া তুমি পড়বা 100 বার আলহামদুলিল্লাহ। 100 বার কি পড়বা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নিজে নিজে মনে করবা আলহামদুলিল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলা প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। মানুষ আমার প্রশংসা করে না, মানুষ আমাকে মহব্বত করে না, আছে না? মানুষ আমাকে ভালোবাসে না, মানুষ আমাকে মহব্বত করে না। মানুষ তোমাকে কেমনে ভালোবাসবে, মানুষ তোমাকে কেমনে মহব্বত করবে? আল্লাহ তাআলার প্রশংসা তুমি করো না। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলার প্রশংসা করো না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা প্রশংসিত আর আমি হলো ঘৃণিত। মানুষ আমাকে ঘৃণা করে, মানুষ আমাকে কি করে? ঘৃণা করে। মানুষ আমাকে দেখতে পারে না, কথাগুলো বুঝবেন। মানুষ আমাকে ভালোবাসে না। আমি যদি আল্লাহ তাআলাকে প্রশংসিত বলতে পারি, আলহামদুলিল্লাহ বলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রশংসার যোগ্য বানায়া দিবে। মানুষ আমার প্রশংসা করবে, মানুষ আমাকে মহব্বত করবে, মানুষ আমাকে দেখলে চেয়ার ছাইড়া দিবে। যারা আল্লাহ ওয়ালা হয়েছে, যারা বুজুর্গ হয়েছে, তারা কি এমনি হয়েছে নি? তারা এমনি হয়েছে না। তারা আল্লাহ তাআলাকে প্রশংসিত বলার কারণে, আল্লাহ তাআলাকে প্রশংসিত মানার কারণে তারা প্রশংসার যোগ্য হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হে উম্মে হানি, হে মহিলা সাহাবিয়া তুমি 100 বার পড়বা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ কি? আল্লাহ তাআলা প্রশংসিত, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এবং আল্লাহ তাআলা যে আপনা আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছে, এই নিয়ামতের শুকর আদায় করব আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যমে। কোন শব্দের মাধ্যমে? আল্লাহর বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা, সেই বান্দির নিয়ামতটুকু বানায়। প্রিয় উপস্থিতি, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়লে কি পরিমাণ লাভ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 100 গুণা সরু সামান নিয়ে 100 গুণা সদকা করলে বা দান করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামে আমাদের মধ্যে এই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। 100 গুণা সওয়াব করতে পারবেন? সামর্থ্য আছে? 100 গোড়া আপনার মাল সাবানো সহকারে সদকা করা সওয়াব আসেনি? কিতা সদকা করার তৌফিক আছে? তৌফিক নাই। 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন। 100 বার কি পড়বেন? আলহামদুলিল্লাহ পড়বেন। 100 বার আলহামদুলিল্লাহ পড়লে 100 গোড়া দান করলে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন নামে আমাদের মধ্যে দিয়ে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হে মহিলা সাহাবিয়া তুমি পড়বা 100 বার আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। আর নিজের দিকে লক্ষ্য করে নিজে হলো ছোট। আমি কি ছোট? আমি হলো ছোট, আমি সবার পিছে। কি বলেন? আমি হলো ছোট। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ছোট মনে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই বড় বানায়া দিবে। আর যেই ব্যক্তি নিজের বড় মনে করবে, আল্লাহ তাআলা যুগে যুগে তারে আল্লাহ তাআলা ছোট বানায়া দিবে। এই জন্য প্রিয় উপস্থিতি, নিজেরা ছোট মনে করবো তো ইনশাআল্লাহ?
হামসে বরকম বললেই চলবে না, নিজেকে ছোট মনে করতে হবে। আমি হলো ছোট, আল্লাহ তাআলা আপনাকে বড় বানায়া দিবে। আর নিজেকে বড় মনে করলে অহংকার ঢুকে যাইব। অহংকার হলো পতনের মূল। অহংকার কি? অহংকার যেই ব্যক্তি করে সেই ব্যক্তি আল্লাহ তাআলার রহমতের চাদর নিয়ে টানাটানি করে। এই জন্য অহংকার করা যাবে না। ঘটনা মনে হয়েছে কয়েলাই পেয়ার অবস্থায় আমরা কি আমল করি, আমরা কি আর আমল করি। যুগে যুগে ইতিহাস প্রমাণ করে আগের জমানার আল্লাহ ওয়ালারা তারা কি পরিমাণ আমল করত। নফলের অভাব ছিল না, নফল ইবাদত ছিল, ফরজ ইবাদত ছিল, ওয়াজিব ইবাদত ছিল, মুস্তাহাব ইবাদত ছিল। কিন্তু সামান্য অহংকার আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম উঠায় নিয়েছিল। এরকম একটা ঘটনা স্মরণ হয়ে গিয়েছে, কইতামনি। একজন আল্লাহর ওলি ছিলেন আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি। এখান থেকে শিক্ষা নেবেন, সবক গ্রহণ করবেন। অহংকার, আজ অহংকার নিয়ে চলাফেরা করি। আমি এই হয়ে গিয়েছি, আমি তাবলীগওয়ালা হয়ে গিয়েছি, আমি তাবলীগ করি, আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে গিয়েছি, আমি হাজী সাহেব পেটি সাহেব হয়ে গিয়েছি, আমার মতো আমল কেউ করে না, আমি তাহাজ্জুদ করি, আমি এই করি সেই করি, আমার মতো আমল ওরা কেউ নাই। অহংকারী একটা বাপ। লক্ষ্য করে দেখেন আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহওয়ালা আছেন। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। ওনার বড় বড় মুরিদ ছিল। উলামায়ে কেরাম বলেন 10 লক্ষ মুরিদের হাফেজ, মুরিদের পীর ছিলেন। 30 লক্ষ হাদিস মুখস্থ ছিল এবং পবিত্র কালামুল্লাহ শরীফ তো আগে থেকেই মুখস্থ ছিল। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি মুরিদদের মধ্যে জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা ছিল জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি এবং আল্লামা শিবলি নুরমানি রাহমাতুল্লাহি আলাইহি ওনার শাগির্দ ছিল। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহির শাগির্দ ছিল জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি এবং আল্লামা শিবলি নুরমানি রাহমাতুল্লাহি আলাইহি বড় বড় শাগির্দ ছিল। আল্লাহ বুঝেন পীর কত বড় ছিল। আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি তার মুরিদদেরকে নিয়ে একদিন উনি বাইরে হয়ে গেল সফর করার উদ্দেশ্যে। উনি সফর করার উদ্দেশ্যে বের হয়ে গেল, রাস্তা দিয়ে সফর করতেছে। হঠাৎ করে নজরের মধ্যে চলে আসলো খ্রিস্টান মেয়েরা কূপ থেকে পানি নিতেছে। খ্রিস্টান মেয়েরা, কথা দিল দিয়ে বুঝবেন, খ্রিস্টান মেয়েরা কূপ থেকে পানি নিতেছে। পেয়ার অবস্থিতি। খ্রিস্টান মেয়ের দিকে নজর চলে গেল আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি। এই খ্রিস্টান মেয়ের সৌন্দর্যের দিকে যখন নজর চলে গেল, উনি বলতেছে আমি যাব না, আমি সেই খ্রিস্টান মেয়েকে বিবাহ করব। নাউযুবিল্লাহ। আমি সেই খ্রিস্টান মেয়েকে আমি বিবাহ করব। খ্রিস্টান মেয়েকে বিবাহ না করে আমি যাব না। বড় বড় শাগির্দরা বুঝাইল, হুজুর এটা কেমনে হবে? আপনি তো শায়েখ, আপনি তো আমাদের মুরব্বী, আপনি তো আমাদের অভিভাবক, আপনি তো আল্লাহওয়ালা, সে হলো খ্রিস্টান। না, এই মেয়েটাকে বিবাহ না করে আমি যাব না, তোমরা চলে যাও। আল্লাহর ওলিরা, আল্লামা শিবলি নুরমানি রাহমাতুল্লাহি আলাইহি এবং জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তারা প্রত্যেকেই কান্না করতে করতে চলে গেল। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার শায়েখকে হেদায়েত দান করো। তারা তাকায় দেখে আমাদের শায়েখের চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। আমাদের শায়েখের চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লামা শিবলি নুরমানি রাহমাতুল্লাহি আলাইহি বলে যে এই সময় রাস্তা দিয়ে যায় আমার শায়েখ খ্রিস্টানরা যখন আরাধনা করে পূজা করে, আমার শায়েখ খ্রিস্টানদেরকে লক্ষ্য করে বলেছিল, হে খ্রিস্টানেরা তোমরা বলো জাহান্নামী, আমি আব্দুল্লাহ হলাম জান্নাতি। কি বলেছিল? অহংকারী ভাব নিয়ে। বেয়ার উপস্থিতি যখন এই কথা বলেছিল, ওনার শাগির্দরা বলে দেখায় দেখি হুজুরের চেহারা পরিবর্তন দেখা যায়। হুজুরের চেহারা আগের মতো, চেহারার মধ্যে আল্লাহওয়ালার যে একটা প্রকাশ আছে, সেই প্রকাশটা হুজুরের চেহারার মধ্যে আর দেখতে পাইলাম না। হুজুরের চেহারাটা পরিবর্তন হয়ে গেল। এখন হুজুর আবার মেয়ের দিকে নজর, কি করব? তারা প্রত্যেকেই কান্নাকাটি করে আবার ইরাকের ময়দানে চলে গেল।
ইরাকের ময়দানে চলে গেল। আবার কিছুদিন পর তারা আসলো, আসিয়া দেখে তাদের শায়েকের কি অবস্থা, আসিয়া দেখে তাদের শায়েকের তারা বলতে শুরু করলো। মানুষদেরকে জিজ্ঞাসা করে, আবু আব্দুল্লাহ উন্দুরসিকে তোমরা চিনো? মানুষ বলে, না আমরা চিনি না, কিন্তু একজন হুজুর, ওনাকে প্রথম অবস্থায় দেখেছিলাম হুজুর, কিন্তু এখন আর হুজুর না, উনি খ্রিস্টানদের পোশাক লাগাইয়া উনি শুকুরের রাখালগিরি করতেছে। কিসের রাখালগিরি করতেছে? ওই সামান্য অহংকার, সামান্য কিছু অহংকারের বাপ আল্লাহ তাআলা হেদায়েত পরবর্তী দিয়েছিল। পেয়ারা উপস্থিতি, এখান থেকে শিক্ষা নেবেন, সবক গ্রহণ করবেন। আমল নিয়ে কোনো সময় আমল নিয়ে অহংকারী করা যাবে না। আমার মতো আমলওয়ালা কে আছে? আমার মতো সিল্লাওয়ালা কে আছে? আমার মতো হাজি সাহেব কে আছে? আমার মতো ইলমওয়ালা কে আছে? অহংকারী করতেছি ভাই, কোন সময় আমার কাছ থেকে কোন সময় আমার কাছ থেকে ইলম চলে যায় আল্লাহ তাআলাই ভালো জানে। ঠিক না বেঠিক? আবু আব্দুল্লাহ উন্দুরসি রাহমাতুল্লাহ আলাইহির কাছে তার শায়েখের মুরিদরা চলে আসলো, শাগরিদরা চলে আসলো। আল্লামা শিবনি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি এবং জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, তারা দুজন চলে আসলো। আসিয়া দেখে তাদের শায়েখ খ্রিস্টানদের আপনার শুকর রাখালগিরি করতেছে। তারা আসিয়া বলে, হুজুর আপনি কি করতেছেন? তারা আসিয়া পায়ের মধ্যে দৌড়লো, তারা আসিয়া কান্না করলো। তাদের কোনো কথাই উনি শুনতে রাজি না। আমি খ্রিস্টান মেয়েকে বিবাহ না করে আমি আর যাব না। পেয়ারে উপস্থিতি, তারা কান্নাকাটি করতেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। অনেক লম্বা ইতিহাস, অনেক লম্বা ঘটনা। পেয়ারে উপস্থিতি, এক পর্যায়ে তারা তাকায় দেখে সামনে একটা কূপ থেকে তাদের শায়েখ আবু আব্দুল্লাহ উন্দুরসি রাহমাতুল্লাহ আলাইহি গোসল করে উঠতেছে আর বলতেছে, হে আমার মুরিদরা, তোমরা আমাকে বস্ত্র দাও, তোমরা আমাকে কাপড় দিয়ে আবৃত করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার হেদায়েত দিচ্ছে। পেয়ারা উপস্থিতি, মুরিদরা দোয়া করতেছে, দোয়ার বরকতে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিল। পেয়ারা উপস্থিতি, উনি আগের মতোই আপনার পোশাকগুলো পরিধান করলো, উনি আবার চলে গেল, আগের মতোই কাজ চলতেছে। তার মুরিদরা জিজ্ঞাসা করে, হুজুর আপনারা 40,000 হাদিসের হাফেজ ছিলেন, আপনারা কোরআনটা মুখস্থ ছিল, হুজুর আপনার কয়টা আয়াত মুখস্থ আছে, কয়টা হাদিস মুখস্থ আছে? হুজুরে বলে, মাত্র আমার একটা আয়াত মুখস্থ আর একটা হাদিস মুখস্থ, সবগুলো আমি ভুলে গেছি, সবগুলো। আরে ভাই, ইলম এত সোজা না, ইলম হলো নূর, সেই নূরটা আমার কাছ থেকে চলে গেছে, আমি সবগুলো ভুলে গেলাম। এটা আমার বোঝানোর উদ্দেশ্য হলো, অহংকারী করা যাবে না। অহংকারী করলে, আপনার তাকাব্বুরি করলে আপনার ভিতরে যেগুলো আছে এগুলো শেষ হয়ে যাবে। এই জন্য অহংকার করা যাবে না। পেয়ারা উপস্থিতি, আবু আব্দুল্লাহ উন্দুরসি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু নিয়েছে, মাত্র আমার কাছে একটা আয়াত আছে, একটা হাদিস আছে। পেয়ারা উপস্থিতি, আমি বলতেছিলাম, এই জন্য হাতে ধরে পায়ে ধরে মুসলমান কখনো অহংকারী করা যাবে না, অহংকার করবেন না। জিকির করতেছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। নামাজ পড়তেছি লোক দেখানোর জন্য না, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? কুরবানি করেছি কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। মানুষকে মহব্বত করব আল্লাহ তাআলার জন্য, মানুষের সাথে মহব্বত ছেড়ে দিব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কথা ঠিক কিনা বেঠিক? এই জন্য আমি বলতেছিলাম, নিজেকে ছোট মনে করব আর পড়ব আল্লাহু আকবার। মনে আসেনি কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে মহিলা সাহাবী উম্মে হানি, তুমি 100 বার পড়বা আল্লাহু আকবার। 100 বার আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাম আমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 উট কুরবানি করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার নাম আমাদের মধ্যে দিয়ে দিবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমল করবো তো ইনশাআল্লাহ? পেয়ারা উপস্থিতি, 100 উট কুরবানি করার সওয়াব যদি পেতে চান, তাহলে বেশি পরিমাণে আল্লাহু আকবার বলতে হবে। কথা বুঝে আসছে? পেয়ারা উপস্থিতি, 4 নম্বর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে মহিলা সাহাবিয়া, তুমি 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফাঁকা জায়গা নাকি দ্বারা ভরপুর করে দিবে। প্রিয় উপস্থিতি, এই 4টা তাসবিহ 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, এই 4টা তাসবিহর আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবাকে দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, আমাদের হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আমাদেরকে তাসবিহাত দিয়ে থাকে, বলে তোমরা সকাল সন্ধ্যা 6 তাসবিহের জিকির করবা, তোমরা 12 তাসবিহের জিকির করবা, তোমরা 13 তাসবিহের জিকির করবা। যে যে মাধ্যমে আছে সে সেই মাধ্যমের সবকই পেয়ে থাকে, ঠিক না বেটি? যারা উচ্চ মাধ্যমে আছে তাদেরকে উচ্চ সবক দেওয়া হয়, যারা তারপর নিম্ন মাধ্যমে আছে তাদেরকে নিম্নমানের সবকই দেওয়া হয়। এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা যারা নিম্ন আছে আমরা 6 তাসবিহের জিকির করব, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। কতবার হলো? 400 বার। আর 200 বার পড়ব, 100 বার পড়ব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার কাছে মাফ চাইব, আমাদের জিন্দেগির গুনাহ আছে কি আছে না? আছে কি আছে না? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। আস্তাগফিরুল্লাহ পরবার বলবো, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তওবা করবে আল্লাহ তাআলার কাছে maaf চাইবে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে maaf চাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা maaf করে দিবে। আমাদের maaf করনেওয়ালা কে? maaf করনেওয়ালা কে? maaf করনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার, আল্লাহ তাআলার কাছে তওবা করব। আস্তাগফিরুল্লাহ শব্দের মাধ্যমে 100 বার আস্তাগফিরুল্লাহ। কত হলো? 500 বার। কত হলো? 500 বার। তারপরে 100 বার হলো দুরূদ শরীফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ। কথা বুঝে আসছে? দুরূদ শরীফ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা নেকি দিবে। কয়টা নেকি? 10টা নেকি দিবে। আল্লাহ নবী বলেন 10টা গুনাহ maaf করা হবে এবং 10 গুণ মর্যাদা তাকে বাড়ায় দেওয়া হবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে উম্মত বেশি পরিমাণে জিকির করবে, বেশি পরিমাণে জিকির করবে, সেই উম্মতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সুপারিশ করে করে আল্লাহ তাআলার তৈ জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেকে দুরূদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। নবীজির শানে আমি যেই দুরূদই পাই না কেন সবচেয়ে শুধু দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দুরূদ ইব্রাহিম আছে, ফজিলতের যত দুরূদগুলো আছে আমরা সেই দুরূদগুলো পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, এই জিকিরগুলো আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারগণ তোমরা বেশি পরিমাণে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। মুহাদ্দিসিনে কেরাম বলে বেশি পরিমাণে কি? তোমরা সকাল সন্ধ্যা তাসবিহাতগুলো আদায় করো। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকাল সন্ধ্যা এই 6 তাসবিহের জিকির ফজরের পরে অথবা ফজরের সুন্নতের পরে অথবা আমরা মাগরিবের নামাজের পরে অথবা আসরের নামাজের পরে এই 6 তাসবিহের জিকির আমরা আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকির যারা নিয়মিত আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত আশাগুলো পুরা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির ফয়সালা দিয়ে দিবে এবং যে যে ঘাটের মধ্যে আটকে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান দিয়ে দিবে। এই জন্য ইতমিনানের সাথে আপনি 40 দিন আপনি আমলটা করে দেখেন, ইনশাআল্লাহ আপনি রেজাল্ট পাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলতে বসে। প্রিয় উপস্থিতি, সময় শেষ। জিকিরের ফাজাইল নিয়ে আরো অনেক আলোচনা আছে। প্রিয় উপস্থিতি, আবার যদি কোনো সময় সুযোগ হয় ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা